হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের আজকে যে ভিডিও নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর, তোমরা দেখতে পাচ্ছ আজকে যে অধ্যায়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সময় ও দূরত্ব। সময় ও দূরত্বের অঙ্ক কী করে করতে হয় সেগুলো তোমাদেরকে আজকে আমি শেখাবো। তার জন্য সবাইকে বলবো ফার্স্টলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন এই ভিডিওগুলো তোমাদের মিস না হয় এবং সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, আমি পড়ছি অঙ্কটাকে। বলেছে আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। 13 কিমি পার ঘন্টা মানে কি? 13 কিমি পার ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টায় 13 কিমি যাবে, অর্থাৎ 60 মিনিটে 13 কিমি কিছুটা পথ গেলাম। কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। রবিবারে 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে গেছে। শনিবার রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম? তাহলে আমরা প্রথমে এখানে শনিবার বার করব। কোনবার বার করব? শনিবার। দেখো, শনিবারটা যদি আমরা বার করি তাহলে দূরত্ব আর কি দেব? সময়। দূরত্ব নিব আর কি নিব? সময়। কথাটা ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো, দূরত্ব নিলাম তো প্রথমে 2 ঘন্টা 13 কিমি পার ঘন্টা বেগে গেছে, তার মানে 1 ঘন্টা সময়েও যাচ্ছে কত কিমি? 13 কিমি। খেয়াল রাখবে সবাই, ঠিক আছে। 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। শনিবারে 2 ঘন্টায় গেছে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় যদি 13 কিমি যায় তাহলে 2 ঘন্টায় কত কিমি পথ যাবে? এটা তো। তাহলে এখানে কিন্তু এখানে দূরত্ব আর সময়, দূরত্ব সময় সরল সম্পর্কে আছে। কেন সরল সম্পর্কে আছে? কারণ সময় যদি বাড়ে দূরত্ব বাড়বে, সময় যদি কমে দূরত্ব কমবে। তাহলে আমি তোমাদেরকে দেখো ডাইরেক্ট আমার দূরত্ব বার করতে চাইছি। সরল যদি সম্পর্ক হয় তাহলে এই যে ডান সাইডে বা যেটাই থাকবে এটা উপরে যাবে, খেয়াল রাখবে। তাহলে 13 আছে আর ইন্টু কত হলো 2 বাই কত 1, 1টা নিচে আসলো। দেখো, তাহলে ইন্টু 2 হলো, নিচে 1 হলো। তাহলে 13 দুগুণে 26 কিমি গেল শনিবারে। কত কিমি গেল? 26 কিমি। এবার আমি রবিবারের হিসাব করব। রবিবার, ঠিক আছে, ধ্যান দিয়ে দেখবে সবাই। ফের লিখব দূরত্ব আর লিখব সময়। তাহলে রবিবারে কত গেছে দেখো, 11 কিমি পার ঘন্টা গেছে, তার মানে 1 ঘন্টায় যাবে কত কিমি? 11 কিমি। তা এটাকে ব্র্যাকেটে কিমি লিখে দিলে ভালো হয়, তো যাই হোক তোমরা বুঝে নাও 2 ঘন্টায় কত কিমি গেছে। তাহলে এখানে সেম লিখব যে দূরত্ব ও সময় সময় সরল সম্পর্কে আছে। কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে। ধ্যান দেবে তোমরা। তাহলে দেখো এটা চলে যাচ্ছে, অতএব দূরত্ব সমান সমান 11, আবার এটা উপরে যাবে 2 উপরে নিচে 1, 11 দুগুণে 22 কিমি। অর্থাৎ 2 ঘন্টায় রবিবারে 22 কিমি গেছে, আর এখানে গেছিলো কত কিমি? 26 কিমি। এখানে আমাকে বার করতে বলেছে যে সাইকেল চালিয়ে কত কিমি পথ। শনিবার রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেলে কত বেশি পথ গেছি? তাহলে আমরা রবিবারে বেশি গেছি। তাহলে শনিবার বেশি পথ গেছে। কতখানি বেশি পথ গেছে? দেখো ওখানে 26 ছিল, তাহলে 26 থেকে আমরা 22 কিলোমিটার বাদ দিয়ে দেবো, তাহলে 4 কিমি পথ বেশি গেছে। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি ভিডিওটা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের যদি প্রবলেম হয় তাহলে আমাকে এতে জানাবে কমেন্টে। চলো নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটা একটু দেখবে ধ্যান দিয়ে ভালো করে সবাই। 2 নম্বর কোশ্চেনটা কী বলছে আমি আগে পড়ে নিচ্ছি। আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা বেগে, অর্থাৎ যে 1 ঘন্টায় কত কিমি গেল? 12 কিমি গতিবেগে সাইকেল চালিয়ে গেছি। কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে গেলাম, ঠিক আছে। এবার বলছে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, কত কিমি? 2 কিমি, খেয়াল রাখবে কিন্তু। তবে বাজারে যেতে আমার কত কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো, কত সময় লাগলো বাজারে যেতে? প্রথমে ও কী করেছে, সাইকেল চালিয়েছে। মঙ্গলবারে বাজারে গেল 15 কিমি পার ঘন্টা, আর সোমবারে গেছে 12 কিমি পার ঘন্টা বেগে, মঙ্গলবার গেছে 15 কিমি পার ঘন্টা বেগে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয় তাহলে বাজারে যেতে তার কোন দিন কম সময় লেগেছে? কত কম সময় লেগেছে এটাই বার করতে বলেছে। চলো আমি 2 নম্বর লিখছি এখানে। চলো দেখো, 2 নম্বর লিখলাম। 2 নম্বর লেখার পরে আমি কি লিখবো? প্রথমে সোমবার কী লিখবো?
দূরত্ব কিমিতে লিখব, আর সময়টাকে লিখব মিনিটে। কেন মিনিটে লাগবে? ছোট আছে তার জন্য। তাহলে 12 কিমি ঘন্টা মানে 12 কিমি যাচ্ছে ও কত মিনিটে? 60 মিনিটে। খেয়াল রাখবে সবাই, মানে 1 ঘন্টায়। আর ওর দূরত্ব হচ্ছে 2 কিমি। কত কিমি? 2 কিমি। তাহলে কত মিনিট সময় লাগবে? তাহলে এখানেও কি সম্পর্ক? এখানে দূরত্ব ও সময় সরল সম্পর্কে আছে, তাহলে অতএব সময় কী হবে? 2টা উপরে যাবে, 2 উপরে গেল, 60 আছে উপরে, আর এই 12টা নিচে নামলো। কাটো, 2 6 12, 6 10 60, অর্থাৎ 10 মিনিট সময় লেগেছে। কত মিনিট সময় লেগেছে? 10 মিনিট। এটা সোমবার। এবার যদি মঙ্গলবার বার করি, দেখো মঙ্গলবারে কি হচ্ছে? মঙ্গলবার ফের লিখবো এরকম, দূরত্ব ব্র্যাকেটে লিখবো কিমি, সময় ব্র্যাকেটে লিখবো মিনিট। কত কিমি দূরত্ব গেছে মঙ্গলবারে? মঙ্গলবারে গেছে 15 কিমি। 15 কিমি ঘন্টা মানে 60 মিনিটে। তাহলে ওর যদি 2 কিমি দূরত্ব হয় তাহলে কত মিনিট লেগেছে মঙ্গলবারে? তাহলে এখানে লিখে তোমরা ওই লাইনটা, আগের লাইনটা লিখে দেবে, আমি ডট আউট করে দিলাম। অতএব সময় বার করছি। তাহলে কী হবে? 2টা উপরে যাবে, 2 × 60 বাই কত? 15 দিয়ে ডাইরেক্ট 60কে কেটে দেবো। 15 4 60, 4 2 8 মিনিট। মঙ্গলবারে কিন্তু কম সময় লেগেছে, 8 মিনিট লেগেছে, আর সোমবারে লেগেছিল কত মিনিট? 10 মিনিট। তাহলে অতএব আমরা অ্যান্সার কী লিখব? যে মঙ্গলবার কম সময় লেগেছে। কত মিনিট কম সময় লেগেছে? 10 - 8, 2 মিনিট সময় কম লেগেছে। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমাদের অঙ্কটা ভালো লাগলো। এবার নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটা দেখো তোমরা কী আছে? গতিবেগ স্থির রেখে সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি। তো এটা ডাইরেক্ট বলতে পারবো আমরা যে এটা সরল সম্পর্কে আছে। কি সম্পর্কে আছে? সরল সম্পর্ক। অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক সরল। আমি আগেও বললাম তোমাদেরকে যে যদি সময় বাড়ে তাহলে দূরত্ব বাড়বে। যেমন তুমি 5 মিনিটে যদি তুমি একটা জায়গায় যাও তো 10 মিনিটে ওর থেকে আরও বেশি যাবে, তাই না? তাহলে এটা কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেন কী বলছে? আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম। বাসের গতিবেগ ঘন্টায় কত? তাহলে দেখো আমি সাজিয়েছি কিমি আর সময়টাকে মিনিটে নিয়েছে। তাহলে 12 কিমি 40 মিনিটে গেছে, তাহলে ঘন্টায় মানে কি 60 কিমি। তাহলে 60 কিমিতে কতক্ষণ সময় লাগবে? কত কিমি যাবে, এটাই তো। তাহলে এখানে কিমি ও সময়ের সরল সম্পর্ক। তাহলে নির্ণয় দূরত্ব, তাহলে এটা চেঞ্জ হবে। সরল সম্পর্ক হলে 60টা উপরে যাবে, আর 12 ছিল, তাহলে 12 × 60 বাই কত? 40। 20 দিয়ে কাটলাম, 20 দিয়া 60, 20 দুগুনি 40, ফের 2 দিয়ে কেটে দিলাম, 2 6 12, তাহলে 6 3 18 কিমি। অতএব নির্ণয় গতিবেগ কত কিমি হবে? 18 কিমি। ঠিক আছে, চলো এবার 5 নম্বর, দৈর্ঘ্য আর সময়। দেখো 5 নম্বর কোশ্চেনটা কী বলেছে তোমাদের? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, আমি স্টার দিয়ে রাখবো 3টা, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো কী বলছে? 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? অর্থাৎ এখানে বুঝতে হবে তোমাদেরকে, একটা গাছকে যদি একটা ট্রেন অতিক্রম করতে চায় তার মানে ও নিজের দৈর্ঘ্যটা খালি অতিক্রম করবে, কারণ গাছের তো কোনো দৈর্ঘ্য নেই, জিরোই বলা চলে, আনুমানিক। ঠিক আছে, তাহলে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য মানে কি? আমাকে 100 মিটারে কতবার করতে হবে, আর গতিবেগ দিয়েছে ঘন্টায় 60 কিমি। তাহলে আমি সাজিয়েছি, দেখো দৈর্ঘ্য লিখেছি, সময় লিখেছি। দৈর্ঘ্য মিটারে করেছি, সময়টা মিনিটে করেছি। তাহলে 60 কিমি মানে 60,000 মিটার। ঠিক আছে, তাহলে 60,000 মিটার যাচ্ছে কত মিনিটে? 60 মিনিটে। তাহলে 100 মিটার ও কত মিনিটে যাবে? এটা জিজ্ঞাসার জন্য দিলাম। এবার এখানে দৈর্ঘ্যের সাথে সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে নির্ণয় সময়, 100 উপরে যাবে, 100 উপরে গেল, 60 উপরে ছিল, আর এই 60,000টা নিচে নেমে গেল। উপরে 1টা 2টো 3টে শূন্য কাটলাম, নিচে 1টা 2টো 3টে শূন্য কাটলাম। ঠিক আছে, তাহলে উপরে বাঁচলো কত? 6, তাহলে 6 10 60 কেটে দিলাম, তাহলে 1/10। এটাকে যদি করা যায়, মানে ভাগ করা যায়, 0.1 মিনিট আসলো। তাহলে এটাকে সেকেন্ডে করতে গেলে 10 মিনিটটা তুলে দিলাম, 1/10 ইন্টু কত? 60, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, তো ইন্টু 60 করলাম, তাহলে 60 করলে 10 6 60, তাহলে 6 সেকেন্ড। বোঝা গেল? আশা করি আজকে তোমাদের যে 5টা অঙ্ক আমি এই ভিডিওতে করে দিলাম, বেশি করা যেত, ওটা অধ্যায়টা করা যেত, কিন্তু সময়টা অতিরিক্ত লেগে যাবে এবং 10 মিনিটের বেশি ভিডিওটা অলরেডি হয়ে যাবে, তাই আমি বেশি করলাম না। তোমাদের নেক্সট অঙ্কগুলো আমি করে দিব, চিন্তা নেই, তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই করে দেবো। তো আমি একটাই কথা তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমার প্রিয় ছাত্রছাত্রী সব বা গার্জেনরা যারা দেখছেন,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আমি আশা করছি তোমাদের ক্লাস 7-এ পড়ার জন্য তোমরা যদি টিউশন নাও নিতে চাও, তোমরা টিউশন না নিলেও হবে, আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে ভালো করে বুঝিয়ে করে দিব। তার জন্য তোমাদের দরকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা এবং বন্ধুদের কাছে চ্যানেলটাকে শেয়ার করা। ধন্যবাদ সবাইকে, অবশ্যই একটা লাইক করে দাও, এত কষ্ট করে ভিডিও তৈরি করেছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ দেখার জন্য।